হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো হচ্ছে অপারেটিং সিস্টেমের সেগমেন্ট 2। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা থেকে মাস্ট এক্সামের মধ্যে 10 থেকে 18 মার্ক পর্যন্ত কি আমরা কমন পাবো আশা করি বুঝতে পারতেছো। এই সেগমেন্ট থেকে মাস্ট বি 18 থেকে 10 থেকে 18 বা 20 নাম্বার পর্যন্ত কি আসার সম্ভাবনা খুব বেশি। এই জন্য এই সেগমেন্টের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা, কারণ এর মধ্যে কিছু অ্যালগোরিদম আছে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ওই জন্য এই সেগমেন্ট থেকে প্রিভিয়াসে 10 থেকে 18 পর্যন্ত কি মার্ক কমন আসার সম্ভাবনা আছে। এই সেগমেন্টটা দেখে এটা হচ্ছে প্রসেস। আশা করি এর আগেও মাইক্রো প্রসেসর এই প্রসেস সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে। আজকে আমরা এই প্রসেসের ডিটেলস আলোচনা করব। দেখো এখানে বলতেছো হোয়াট ইজ দ্য প্রসেস। এখানে বলতেছো দেখো প্রসেস ইজ এ প্রোগ্রাম। প্রসেস হচ্ছে একটা কি প্রোগ্রাম ইন এক্সিকিউশন। প্রসেস হচ্ছে একটা কি প্রোগ্রাম ইন এক্সিকিউশন। এবার একটা एग्जांपल দেখো, এই কোড ব্লকের মধ্যে আমি একটা কি করছি প্রজেক্ট কি করছি প্রজেক্ট ক্রিয়েট করছি। এখন প্রজেক্টের টোটাল কোডস গুলো কি করছি লিখে ফেলছি। লিখার পরে কি করছি আমি জাস্ট এখান থেকে ফাইল থেকে কি দিছি সেভ ফাইলে যখন দিছি তখন আমার এই টোটাল প্রজেক্টটা এই টোটাল কি প্রজেক্টটা কি হয়েছে আমার হার্ড ডিস্কে গিয়ে কি হয়েছে সেভ হয়েছে। মানে সেকেন্ডারি হার্ড ডিস্কে আমি কি করছি সেভ করছি প্রজেক্টটা। আশা করি এই প্রোগ্রাম এখানে আমি কি করছি সি প্লাস প্লাস দিয়ে একটা কি করছি টোটাল একটা কি লিখছি প্রোগ্রাম লিখছি। এটা ধরো একটা টোটাল আমার প্রোগ্রাম, যখন সেটা আমি কি দিছি ফাইল দেখে সেভ দিছি তখন আমার সেটা কি হয়েছে হার্ড ডিস্ক বা কি সেকেন্ডারি মেমোরিতে কি হয়েছে আমার টোটাল প্রোগ্রামটা কি হয়েছে সেভ হয়েছে। সেভ হওয়ার পর যখন আমি কি করছি এখান থেকে এই রান বাটনে ক্লিক দিচ্ছি, রান বাটনে যখনই ক্লিক করতেছি তখন কি হচ্ছে এটা এক্সিকিউশন শুরু করতেছে। এই দেখতেছো তখন এটা কি হচ্ছে এক্সিকিউশন শুরু করতেছে। এই এক্সিকিউশন করতেছি এইটাকে বলতেছি আমরা কি এই প্রসেস। আশা করি বুঝতেছো। প্রসেস হচ্ছে একটা কি প্রোগ্রাম। প্রসেস হচ্ছে একটা প্রোগ্রাম যেটা ইন কি এক্সিকিউশন, যখন সেটা প্রোগ্রামটা যখন এক্সিকিউশনে যাবে, একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশনে যাবে তখন আমরা সেটাকে বলবো কি প্রসেস। আশা করি বেসিক তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে। আবার বলছি দেখো প্রসেস জিনিসটা কি বলছে, প্রসেস হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটা কি হবে এক্সিকিউশনে মাস যাবে। তার মানে আমি বলতেছি আমি এখানে একটা কি লিখছি প্রোগ্রাম লিখছি, প্রোগ্রাম লেখার পর এটা কি করছি সেকেন্ডারি মেমোরিতে সেভ করছি। সেকেন্ডারি মেমোরি থেকে যখন সেভ করার পর যখন রান বাটনে ক্লিক করছিলাম তখন সেটা কি হয়েছে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে চলে আসছে। প্রাইমারি সেকেন্ডারি মেমোরিতে যখন সেকেন্ডারি মেমোরি থেকে যখন প্রাইমারি মেমোরিতে চলে আসবে ওইটাকে আমরা বলবো কি প্রসেস। আশা করি বুঝতে পারছো। এখন একটু এটা যখন এটা একটু ধর আমাদের ওই যখন ভাইভাতে আসে তখন বলবে প্রসেস এবং প্রোগ্রামের মধ্যে পার্থক্য কি। দেখো এটা যদি আমাদের এটা হচ্ছে আমাদের কি মেমোরি, এইটা ধরো এটা হচ্ছে আমাদের এই একটা মেমোরি, এটা হচ্ছে কি কি মেমোরি, এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে র্যাম, আর এটা হচ্ছে কি আমাদের রম, এটা হচ্ছে রম। দেখো এটা হচ্ছে আমাদের রম, এটা হচ্ছে কি র্যাম। এখন কাজটা হচ্ছে কি ভালো করে বোঝার চেষ্টা করে। এখানে যখন আমরা একটা কোড লিখছি সি সি প্লাস প্লাস দিয়ে একটা কোড লিখছি, কোডটা কি করছি সেভ করে রাখছি। যখন সেভ করে রাখছি সেটা কি হয়েছে রম এর মধ্যে চলে গেছে, সেকেন্ডারি মেমোরির মধ্যে চলে গেছে। সেম যখন কোডটা কমপ্লিট করছি তখন কোডটা লেখার পর আমরা সেভ করছি কোথায় পাঠাইছি এই সেকেন্ডারি মেমোরিতে সেভ হয়েছে। তার মানে তখন সেটা ছিল কি প্রোগ্রাম। যখন সেকেন্ডারি মেমোরিতে কিছু থাকবে সেটা কি বলবো আমরা প্রোগ্রাম হিসেবে সেখানে কি হয়েছে সেভ হয়েছে। যখন আমরা ওই প্রোগ্রামটা বা ওই কোডটা যখন কি করতেছি রান করতেছি তখন সেটা কি হয়ে যাচ্ছে সেকেন্ডারি থেকে কোথায় চলে আসতেছে র্যাম এর মধ্যে চলে আসতেছে। তার মানে রম থেকে সে কোথায় চলে আসতেছে র্যামে চলে আসতেছে। যখন সে র্যামে চলে আসবে তখন কি হবে এক্সিকিউশন। আশা করি বুঝতে পারছো। সেকেন্ডারি মেমোরিতে যেটা হবে সেটা হচ্ছে কি প্রোগ্রাম সেভ করতে পারবো আমরা কি সেখানে প্রোগ্রাম স্টোর থাকবো কোথায় রম এর মধ্যে, আর কি এক্সিকিউশনের কাজটা হবে কোথায় র্যাম এর মধ্যে। তখন তার মানে আমরা বলতে পারতেছি কি যে এই সেকেন্ডারি মেমোরি বা রম কি আমার হার্ড ডিস্কের মধ্যে যে জিনিসটা থাকবে রম বলো সেকেন্ডারি মেমোরি বলো আর হার্ড ডিস্ক বলো যেটা থাকবে সেটা হচ্ছে কি প্রোগ্রাম। আর হচ্ছে কি র্যাম এর মধ্যে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা বলবো কি প্রসেস। এখন ভাই বাদ যদি প্রশ্ন আসে প্রসেস এবং প্রোগ্রামের মধ্যে পার্থক্যটা কি তখন আমরা বলবো কি আমাদের যে ডকুমেন্টটা থাকবে বা যে জিনিসটা থাকবে ওইটা যদি আমরা সেকেন্ডারি মেমোরিতে স্টোর করে রাখি তখন সেটা হবে কি প্রসেস। যখন আমরা সেটা সেকেন্ডারি মেমোরি থেকে কি নিয়ে আসবো র্যাম এর মধ্যে নিয়ে আসবো এক্সিকিউশন করার জন্য তখন সেটা হবে কি প্রসেস। আশা করি বেসিকটা বুঝতে পারছো। যখন জিনিসটা রম এর মধ্যে থাকবে রম এর মধ্যে সেভ করে রাখবো তখন সেটা থাকবে কি অবস্থায় থাকবে প্রোগ্রাম অবস্থায় থাকবে। যখন সেটা আমরা রম থেকে নিয়ে এসে র্যাম এর মধ্যে কি করবো এক্সিকিউশন করব তখন সেটা হয়ে যাবে প্রসেস। আশা করি বেসিকটা বুঝতে পারছো। এখন দেখো আমার হার্ড ডিস্কে
এই আমার ল্যাপটপের মধ্যে কয়টা প্রসেস কি দেখতেছে, চলমান দেখতেছে। দেখো এগুলো হচ্ছে, দেখো এগুলো হচ্ছে কি এই এই চারটা পাঁচটা, এগুলো হচ্ছে কি ইউজার, আমি ইউজার ইউজ করতেছি, এগুলো হচ্ছে আমার কি অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। আর এগুলো নিচে যেগুলো দেখতেছে এগুলো হচ্ছে কি অপারেটিং সিস্টেমের কি ব্যাক এন্ডের তার নিজস্ব প্রসেস গুলো এখানে চলতেছে। দেখো আমি যে ইউজার অ্যাপ্লিকেশন গুলো চালাচ্ছি এগুলো হচ্ছে কি এখন প্রসেস হয়ে গেছে, কারণ এগুলো অলরেডি রানিং আছে। এই দেখো যেমন আমার এই ফেসবুকটা কি হচ্ছে একটা প্রোগ্রাম, কারণ এগুলো এটা কোনো আমি কি করি না, এটা কোনো কি হচ্ছে সেকেন্ডারি মেমোরিতে কি আছে লোড আছে, যখন আমি সেটা ক্লিক করবো সাথে সাথে সেটা কোথায় চলে আসবে, আমার এখানে এক্সিকিউশন পার্টে চলে আসবে। যখন সেটা এক্সিকিউশন পার্টে চলে আসবে তখন আমরা সেটাকে বলবো প্রসেস। তার মানে এখন দেখো আমাদের এখানে কয়টা প্রসেস রানিং, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তার মানে আমার এখানে টোটাল প্রসেস রানিং হচ্ছে কয়টা, ছয়টা। ছয়টা এগুলো কি বলবো আমরা কি প্রসেস, এগুলো আমার র্যাম এর মধ্যে কি করতেছে কন্টিনিউয়াসলি এক্সিকিউশন করতেছে বা রান চলতেছে, এগুলোকে বলতেছি আমরা কি প্রসেস। আশা করি জিনিসটা বুঝতে পারছো, প্রসেস এবং প্রোগ্রামের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আশা করি বুঝতে পারছো। এখন দেখো ফর এক্সাম্পল এখানে দেখতে পারো তুমি, আমার এখানে কিছু কোড আছে। এখানে যেই যে এই কয়েকটা উদাহরণের মধ্যে আমি বলতে পারি, যেমন আমার এখানে যেই এই কিছু ধরো এই কোড ব্লকটা এখন কি আছে, কি অবস্থায় আছে, এখন সে কি হার্ড ডিস্কে বা কি আছে রম এর মধ্যে সেভ করা আছে। তার মানে আমরা বুঝতেছি সেটা হচ্ছে একটা এখন কি প্রোগ্রাম। যখন দেখো আমরা যখন ক্লিক দিচ্ছি কি হচ্ছে, ক্লিক দেওয়ার সাথে সাথে দেখছো এই রান হওয়া শুরু হয়ে গেছে বা এক্সিকিউশন করা শুরু করছে। সেই এক্সিকিউশন করা যখন শুরু করছে ওইটাকে আমরা বলতেছি কি, ওইটাই হচ্ছে আমাদের কি, এই দেখো এই এক্সিকিউশন যখন চলে আসছে তখন এটা কি হয়ে গেছে, এই কি আমাদের ওই হার্ড ডিস্ক বা সেকেন্ডারি মেমোরি থেকে কি র্যাম এর মধ্যে চলাচ্ছে এক্সিকিউশন করার জন্য, সে কোথায় চলাচ্ছে র্যাম এর মধ্যে চলাচ্ছে, এটাকে বলবো তখন হয়ে যাবে এটা কি কি প্রসেস। এখন দেখো এটা একটা হচ্ছে কি প্রসেস। আশা করি জিনিসটা বুঝতে পারছো, প্রসেস জিনিসটা কি বুঝতে পারছো। এখন দেখো এর পরবর্তী পার্ট গুলো আমরা আস্তে আস্তে যাই। আশা করি প্রসেস আর প্রোগ্রামের মধ্যে জিনিসটা কি বেসিক জিনিসটা কম কি ক্লিয়ার হয়েছে তোমাদের মাঝে। এখন দেখো প্রসেস ম্যানেজমেন্ট, অনেকগুলো প্রসেস থাকবে, ওই সবগুলো প্রসেস ম্যানেজ করার একটা কি থাকবে এক্সিকিউশন থাকবে, এটাকে বলা হচ্ছে কি প্রসেস ম্যানেজমেন্ট। এখন দেখো লেআউট অফ প্রসেসিং কি মেমোরির মধ্যে আমরা যে বলছি একটা প্রোগ্রাম, এই প্রোগ্রাম গুলো কোথায় আছে আমাদের সেকেন্ডারি হার্ড ডিস্কের মধ্যে কি রম এর মধ্যে সেভ করা আছে। এখন দেখো রম এর মধ্যে যে মেমোরির মধ্যে সেভ করা আছে ওই মেমোরির মধ্যে কি আছে একটা লেআউট অফ দ্য প্রসেসিং মেমোরির মধ্যে সেটা কিভাবে সেভ করতে হবে সেইটার একটা কি প্রসিডিউর হচ্ছে এটা। এটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই জন্য দেখো লেআউট অফ দ্য প্রসেসিং মেমোরির মধ্যে যে আমাদের সেকেন্ডারি মেমোরি বা কি রম এর মধ্যে কিভাবে একটা প্রোগ্রাম সেভ করা থাকে সেটার কি লেআউট হচ্ছে এটা। এখন দেখো সেখানে এটা হচ্ছে মূল ডায়াগ্রাম। দেখো এটা আমার হচ্ছে টোটাল একটা, ধরো এটা মেমোরি অনেক বড়, তার ছোট্ট একটা অংশ নিচ্ছে জিরো থেকে ম্যাক্সিমাম পর্যন্ত একটা কি নিছে পার্ট নিছে, এটা হচ্ছে তার পার্টের মধ্যে কয়টা পার্টে ভাগ করছে দেখো। একদম লাস্টের পার্টে থাকবে কি ট্যাক্স, এরপর থাকবে কি ডাটা, এরপরের উপর পার্টে থাকবে কি হুইপ, এর একদম উপরের পার্টে থাকবে কি স্ট্যাক। আর আশা করি বুঝতেছে এটা হচ্ছে মেমোরির একটা পার্ট। এই মেমোরির পার্টের মধ্যে কোন অংশে কি কি থাকবে সেটা কি করতেছে এখানে ডিফাইন করতেছে। দেখো নিচে থাকবে ট্যাক্স, তারপর থাকবে ডাটা, তারপর থাকবে হিপ, তারপর থাকবে স্ট্যাক যদি ভ্যালু বেশি হয় তাহলে কি করবে সে এখান থেকে অল্প করে কি নিবে স্পেস বাড়াইতে পারবে, সে তাহলে আর স্পেস বাড়াইতে পারবে। ধরো হিপের ভ্যালু অনেক বেশি হয়ে গেছে, তার যতটুকু ধারণ ক্ষমতা আছে তার চেয়ে যদি অনেক বেশি হয়ে যায় সে কি করবে এখান থেকে স্পেস কি করবে আস্তে আস্তে বাড়াবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো এই স্ট্যাক এটার মধ্যে কি কি রাখা যায়, স্ট্যাক কন্টেইন দ্য টেম্পোরারি ডাটা। স্ট্যাক এর মধ্যে সবসময় কি থাকবে টেম্পোরারি ডাটা থাকবে। ফর এক্সাম্পল দিকে ফাংশন প্যারামিটার, ফাংশন কি থাকবে প্যারামিটার যেগুলো আছে এগুলো, তারপরে কি দেখো তারপরে হচ্ছে রিটার্ন অ্যাড্রেসেবল, তারপরে লোকাল ভেরিয়েবল। আশা করি আমাদের ইন মেইন এর মধ্যে যে ইন মেইন ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল গুলো থাকে ওগুলোকে বলা হয় কি লোকাল ভেরিয়েবল। তারপর দেখো হিপ, এই হিপ সেকশনের মধ্যে সাধারণত কি থাকে ডাইনামিক্যালি মেমোরি টু প্রসেস ডিউরিং ইজ কি রান টাইম। তার মানে হচ্ছে একটা প্রসেস যখন আমরা দেখো এখানে যখন একটা কোড এটা যখন রান করতেছি এই করার সময়, এই দেখো এই একটা প্রসেস যখন রান করার সময় সেই মেমোরিতে কতটুকু জায়গা নিচ্ছে, এই এই প্ল্যাটফর্ম গুলো কি এক্সিকিউশন করার জন্য সেই মেমোরিতে কতটুকু ডাইনামিক্যালি কি করছে জায়গা নিচ্ছে, এটা হচ্ছে কি হিপ সেকশন। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো ডাটা সেকশনটা হচ্ছে কি কন্টেইন দ্য গ্লোবাল ভেরিয়েবল, হচ্ছে কি ইন্টিজার মেইন ফাংশনের বাইরে যে ভেরিয়েবল গুলো আমরা ডিক্লেয়ার করবো ওগুলোকে বলা হয় কি কি গ্লোবাল ফাংশন। ওই গ্লোবাল ফাংশন ভেরিয়েবল গুলো কোথায় থাকবে এবং ডাটা সেকশনে থাকবে। আর দেখো টেক্সট সেকশনে কি থাকবে, এই টেক্সট সেকশনের কাজটা হচ্ছে কি জাস্ট এক্সিকিউটেবল কোড। এক্সিকিউটেবল কোড বলতে এখানে বোঝাচ্ছে সি আউট দিয়ে আমরা যে কোডটা লিখি, ধরো সি আউট দিয়ে আমি লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এটা কি দেখাবো আমাকে প্রিন্ট করে দেখাবো, এটাকে বলা হচ্ছে কি টেক্সট। এই টেক্সটে কি করবে সে আমাকে
প্রিন্ট করে দেখা হবে। এখন দেখো এটার এক্সাম্পল আছে, এটা ভালো মতো দেখো। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টোটাল কি একটা কোডটা কোথায় কিভাবে কাজ করে। এখন দেখো এই বলছিলাম না, এইগুলো হচ্ছে আমাদের কি প্যারামিটার। এই প্যারামিটার গুলো সবসময় কোথায় থাকবে, স্ট্যাক এর মধ্যে থাকবে। স্ট্যাক এর মধ্যে থাকবে কি প্যারামিটার, আর থাকবে কি এই স্ট্যাক এর মধ্যে থাকবে প্যারামিটার, তারপর হচ্ছে রিটার্ন ভ্যালু, এই রিটার্ন ভ্যালুর অ্যাড্রেসটা থাকবে। আর আর ছিল কি এই লোকাল ভেরিয়েবল। এই দেখো এখানে বলছিল কি দেখো লোকাল ভেরিয়েবল, তারপরে বলতেছে কি ফাংশনের প্যারামিটার এবং কি অ্যাড্রেস বার। তার মানে আমরা বলতেছি এই ফাংশনের প্যারামিটার এটা থাকবে স্ট্যাকের মধ্যে, সেভ থাকবে স্ট্যাকের মধ্যে। তারপর হচ্ছে এই গ্লোবাল যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করছি লোকাল, এইগুলো থাকবে স্ট্যাকের মধ্যে। তারপর দেখো এই রিটার্ন পার্টটাও কোথায় থাকবে, স্ট্যাকের মধ্যে কি থাকবে, সেভ থাকবে, মেমোরির স্ট্যাকের মধ্যে সেভ থাকবে। তারপর হচ্ছে দেখো তারপর পার্টটা ছিল কি, তারপর ছিল হিপ হচ্ছে এই দেখো ডাইনামিক্যালি যে ফাংশনটা রান করতেছে, এখানে দেখো একটা মেলুক ছিল একটা কি ডাইনামিক কি মেমোরি পার্ট, যেটা কি করবে মেমোরিতে যতটুকু দরকার অতটুকু মেমোরি নিবে। ওই পার্টটা কোথায় থাকতেছে, হিপের মধ্যে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। দেখো আমি আবার বলতেছি, হিপের মধ্যে যে আমরা এক্সিকিউশন করার সময় কোডটা রান করতেছি, এখানে থেকে যে কোডটা রান বাটনে ক্লিক করার সাথে সাথে যতটুকু মেমোরি লাগবে ওইটা থাকবে কোথায়, হিপের মধ্যে। তারপর আরেকটা হিপ থাকবে, সেটা হচ্ছে কি এই দেখো মেলুইক বা কি যেটা কি ডাইনামিক্যাল মেমোরি নে, এটা হচ্ছে কি ডাইনামিক্যাল মেমোরি। এটা এটা হচ্ছে সির কোড, সি প্রোগ্রামের কোডটা হচ্ছে কি ম্যালক কোথায় ইউজ করা হয়, সি তে। যেটা কি করবে তার যতটুকু মেমোরি লাগবে সেই ডাইনামিক্যালি ততটুকু মেমোরি নিবে। এটা হচ্ছে কোথায় থাকবে, স্টোর থাকবে হিপের মধ্যে। তারপর দেখো এখানে কি বলতেছে, এগুলো হচ্ছে আমাদের কি মেইন ফাংশন। ইন্টিজার মেইন ফাংশনের বাইরে যে ভেরিয়েবল গুলো আছে এগুলোকে বলতেছি আমরা কি গ্লোবাল ভেরিয়েবল। এই গ্লোবাল ভেরিয়েবল গুলো কোথায় থাকে, এই ডাটার মধ্যে সেভ থাকবে। এগুলা জায়গা নেবে কোথায়, এই ডাটার মধ্যে। তারপর দেখো এই লাস্ট আমি বলছিলাম না, এখানে কোনো কিনা সি আউট নেই। ধরো এখানে সি আউট দিয়ে কি দিছে, সি আউট দিয়ে কি করছে, একটা লেখা দিছে কি হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ড যে টেক্সটটা আছে এই প্রিন্ট করবে, এই টেক্সটটা কোথায় থাকবে, এই টেক্সটের মধ্যে। এই টেক্সটের মধ্যে যতগুলো টেক্সট প্রিন্ট করবো ওই সবগুলা জায়গায় কোথায় নিবে, এই টেক্সটের মধ্যে। আশা করি এই ফিগারটা খুব বেশি ইম্পর্টেন্ট। এইরকম একটা ফিগার মাস্ট আসলে এই ব্যাখ্যা দিতে হবে, তাহলে এই ডায়াগ্রামটা আঁকতে হবে। এখন আঁকার পর দেখো এখানে বলছিলাম কি হিপ যদি তার পোর্শনের চেয়ে বেশি পোর্শন লাগে তাহলে সে এখান থেকে স্ট্যাক কি করতে পারবে, জায়গা এলোকেট করতে পারবে। ধরো স্ট্যাকে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি জায়গা লাগতেছে, তাহলে সে এখান থেকে কি করতে পারবে, ফিল আপ করতে পারবে, এখান থেকে জায়গাগুলো কি করতে পারবে, নিতে পারবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি 5 এই মডেলটাও খুব বেশি কি গুরুত্বপূর্ণ। এটা এক্সামে আসার মতো একটা মডেল। আশা করি জিনিসটা ভালো মতো বুঝতে চেষ্টা করো। এটা হচ্ছে কি একটা মডেল, এটা হচ্ছে কি 5 স্টেট মডেল। স্টেট মডেলে কি বলতেছে দেখো, ফিগারটা একটু প্রথম আমরা কি করতেছি, ফিগারটা একটু কি দেখা চিন্তা করি। এই নিও দেখো, নিওতে কি থাকবে, অনেকগুলো প্রসেস থাকবে। নিওতে কি থাকবে, অনেকগুলো প্রসেস। ধরো P1 থেকে Pn পর্যন্ত কি আছে, প্রসেস আছে। প্রসেস বলতে আমি বুঝাচ্ছি, ধরো এই আমাদের এখানে অনেকগুলো কি আছে, ধরো আমি অনেকগুলো কোড কি করছি, ওপেন করে রাখছি। তার মানে হচ্ছে এটা যখন এক্সিকিউশনে যাবে, এই এক্সিকিউশন বাটন ক্লিক করবো আমরা, তখন সেটা কি হয়ে যাবে, প্রসেস হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তার মানে আমরা ধরে নিলাম এরকম অনেকগুলো প্রসেস আমরা কি করছি, ক্রিয়েট করছি। তার মানে অনেকগুলো কোড লিখছি, কোডগুলো লেখার পর কি করতেছি, আমরা রান করতেছি। তার মানে অনেকগুলো প্রসেস কি হয়েছে, ক্রিয়েট হয়েছে। এটাকে বলতেছি আমরা কি নিউ। নিউতে কি হবে, অনেকগুলো প্রসেস কি হবে, ক্রিয়েট হবে। তার মানে আমরা ধরে নিলাম আমাদের এখানে P1 থেকে Pn পর্যন্ত অনেকগুলো কি আছে, প্রসেস আছে, অলরেডি আছে, ক্রিয়েট করছি। নিয়মতে কি করছি দেখো, নিয়তে দা প্রসেস বিং কি ক্রিয়েটেড। তার মানে এখানে অনেকগুলো প্রসেস আমরা কি করছি, ক্রিয়েট করছি। তার মানে আমি এক্সাম্পলটা দিছি দেখো, এইখান থেকে অনেকগুলো কি দিছি, প্রসেস কোড লিখছি, অনেকগুলো কোড লিখছি। এরকম অনেকগুলো ফাইল আছে, এই ফাইলগুলোর মধ্যে কি করছি, প্রসেস ক্রিয়েট করে রেখেছি। যখনই রান বাটনে কি ক্লিক দিয়েছি, এটা কি হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে। কেন, কারণ এটা কি হয়েছে, রম থেকে কোথায় চলে আসতেছে, র্যাম এর মধ্যে চলে আসতেছে। তার মানে সেটা কি হয়ে গেছে, একটা প্রসেস হয়ে গেছে। অনেকগুলো প্রসেস ধরে নিলাম আমাদের আছে এরকম। তারপর দেখো প্রসেস গুলো থাকার পর সে কোথায় চলে আসবে, এই রেডি স্টেট। এটা হচ্ছে কি রেডি স্টেট। রেডি স্টেটে কি হবে, ওয়েট করবে। এই প্রসেস গুলো যে করছি আমরা, অনেকগুলো প্রসেস যে ক্রিয়েট করছি, তৈরি করছি, ওই প্রসেস গুলো কি হবে, রেডি স্টেশনে গিয়ে কি করবে, ওয়েট করবে। ধরো আমরা যে কোনো একটা প্রসেস আছে, এটা ধরো না একটা প্রসেস, এটা এখন আমরা কি করছি, প্রসেস। প্রসেস অনেকগুলো প্রসেস কি করতেছি, অনেকগুলো প্রসেস আছে। ধরো আমরা এখানে 4টা 5টা কি আছে, প্রসেস আছে। যখনই আমরা সবগুলাকে একসাথে কি করব, রান বাটনে ক্লিক দিব। এই রান বাটনে ধরো অনেকগুলো প্রসেস একসাথে ক্লিক দিলাম, তাহলে কি অনেকগুলো যখন প্রসেস কি করব, রান বাটনে ক্লিক দিব। যখন এক্সিকিউশনের জন্য কি কোথায় কি করব, রান বাটনের জন্য ক্লিক করব। তখন কি রান বাটনে ক্লিক করার আগে আমাদের চেক করে দেখতে হবে সবগুলো কি আছে কিনা, রেডি হয়েছে কিনা, প্রসেস গুলো এক্সিকিউশন করার জন্য কি আছে কিনা, রেডি আছে কিনা। এইটা হচ্ছে সেই রেডি। রেডিতে আসলে কি করবে, প্রসেস গুলো কি করবে, ওয়েট করবে। এই রেডিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়েট। আমি বলছি না এই কোড ব্লকের মধ্যে আমার অনেকগুলো প্রসেস আছে, প্রসেস গুলো কি করছি, এখন আমরা প্রসেস গুলো কি রেডি
যখন আমরা এখানে অনেকগুলো প্রসেস প্রথম কি করছি, ক্রিয়েট করছি, তৈরি করছি। তৈরি করার পর প্রসেস গুলো কি করতেছি, রেডি করতেছি মানে কি করতেছি, রেডি করতেছি মানে হচ্ছে এখানে ওয়েট করা বোঝাচ্ছে। এখানে রেডি করা মিন্স বোঝাচ্ছে কি ওয়েট। এখানে এসে কি করবে, প্রসেস গুলা এখানে এসে কি করবে, ওয়েট করবে। এই রেডিতে এসে কি করবে, ওয়েট করবে। এটা হচ্ছে কি আমাদের একটা ওয়েটিং স্টেট। ওয়েট করবে কি জন্য ওয়েট করতেছে, এখানে ওয়েট করতেছে কারণ অনেকগুলো প্রসেস কি করতেছে, কোথায় যাওয়ার জন্য, এই রানিং স্টেপে যাওয়ার জন্য। রানিং স্টেপটা হচ্ছে আমাদের সিপিইউ। এটা হচ্ছে কি সিপিইউ। সিপিইউ তে যাওয়ার জন্য সে কি করতেছে, ওয়েট করতেছে। কারণ সিপিইউ তে এট এ টাইম একটা যাইতে পারবে, বেশি যাইতে পারবে না, এই জন্য। আশা করি জিনিসটা বুঝতে পারছো। ফার্স্ট অফ অল কি বলতেছি ভালো করে বুঝো। প্রথমে নিয়তে কি হয়েছে, অনেকগুলো প্রসেস আমরা কি করছি, ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে প্রসেস গুলো কি করতেছি, ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে সে কি করার জন্য, সিপিইউ এর যাওয়ার জন্য কি করবে, রেডি হবে। এই রেডি স্টেটে এসে কি করবে, সে ওয়েট করবে। ওয়েট করবে এখানে এসে কি করবে, ওয়েট করবে। রেডি স্টেটে এসে কি করবে, ওয়েট করবে। কি জন্য ওয়েট করবে, অনেকগুলো প্রসেস যার প্রায়োরিটি বেশি সে আগে কোথায় যাবে, সিপিইউ তে সে আগে যাবে। রানিং, রানিং বলতে কি বোঝাচ্ছে এখানে, সিপিইউ তে কি কি যাবে, এক্সিকিউশন করার জন্য সে আগে যাবে। যার প্রায়োরিটি বেশি সে প্রসেসটা কি করবে, আগে কি রানিং করার জন্য, রান হওয়ার জন্য কোথায় যাবে, সিপিইউ তে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো। তার মানে আমরা অনেকগুলো প্রসেস কি করলাম, ক্রিয়েট করলাম নিয়ত। সেই প্রসেস গুলো কোথায় আসছে, এই রেডিয়েস্টেটা। রেডিয়েস্টেশে এসে কি করতেছে, ওয়েট করতেছে। যে যার প্রায়োরিটি বেশি সে কি করবে, সিপিইউ তে যাবে। কি করার জন্য, এক্সিকিউশন করার জন্য। রানিং করা বা এক্সিকিউশন করার জন্য কোথায় যাবে, সিপিইউ তে যাবে। বুঝতে পারছো? তার মানে আমরা ধরে নিলাম আমাদের এই অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে এই একটা প্রসেস কি করতেছে এখন, ওয়েটিং স্টেজ থেকে কোথায় যাবে, রেডি স্টেজ থেকে কোথায় চলে যাবে, ওই এক্সিকিউশন করার জন্য কোথায় চলে যাবে, এই রানিং স্টেজে চলে আসবে। বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? ফার্স্ট অফ অল বলছি কি, ফার্স্ট অফ অল বলছিলাম হচ্ছে কি, এই আমাদের নিউ স্টেজে অনেকগুলো প্রসেস কি হবে, ক্রিয়েট হবে। ফর এক্সাম্পল অনেকগুলো প্রসেস ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর সে কোথায় আসবে, এই রেডি স্টেজে আসবে। কি জন্য, ওয়েট করবে। সে প্রসেস মানে এক্সিকিউশনে যাওয়ার জন্য রেডি স্টেজে এসে কি করবে, ওয়েট করবে। কারণ সেই এক্সিকিউশনে এক্সিকিউশনে যাওয়ার জন্য রেডি আছে, সেটা বোঝাচ্ছে। রেডি স্টেজের কাজটা হচ্ছে আমি এখন এক্সিকিউশন করার জন্য কি, প্রসেসগুলো এক্সিকিউশন করার জন্য রেডি। এই জন্য কি করবে, রেডি স্টেজে এসে কি করবে, ওয়েট করবে। ওয়েট করবে কি জন্য, সে প্রসেসে এক্সিকিউশনে যাওয়ার জন্য, সিপিইউ তে যাওয়ার জন্য। এই জন্য সে কি করবে, ধরো এখান থেকে একটা প্রসেস এখানে আসছে, রেডি স্টেজে আসছে। রেডি স্টেজ থেকে সে কোথায় যাবে, এই রানিং স্টেজ। এই রানিং স্টেজে চলে আসছে। রানিং স্টেজে কাজটা হচ্ছে সিপিইউ কাজ। সিপিইউ কি করবে, এক্সিকিউশন করবে এখানে। এখানে কি করবে, সিপিইউ এক্সিকিউশন করবে। এক্সিকিউশন শেষ করে ফেললে ধরো একটা নিউ স্টেজ থেকে অনেকগুলো প্রসেস, এখানে পিএন থেকে পি ওয়ান থেকে পিএন পর্যন্ত প্রসেস আছে কোথায়, নিউ স্টেজ। নিউ স্টেজ থেকে একটা প্রসেস কোথায় আসছে, রেডি স্টেজে চলে আসছে। রেডি স্টেজে আসার পর সেই প্রসেসটা ধরে নিলাম পি ওয়ান। এই পি ওয়ান প্রসেসটা কি করছে, সেখান থেকে কোথায় চলে আসছে, রানিং স্টেজে চলে আসছে। রানিং স্টেজে আসছে মানে হচ্ছে কি, সিপিইউ তে আসছে। সিপিইউ তে এসে সে কি করবে, এক্সিকিউশন করবে। এখন সিপিইউ তে এসেছে কি জন্য, এক্সিকিউশন করার জন্য। এক্সিকিউশন আসার পর সে কি হয়ে যাবে, টার্মিনেট কাজ শেষ হয়ে গেলে, ধরো এক্সিকিউশন করে ফেলছে, এক্সিকিউশন শেষ হয়ে গেলে সে কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। মানে টার্মিনেট হয়ে যাবে। তার মানে তার কাজ শেষ, সে কি কোথায় হয়ে যাবে, বেরিয়ে যাবে। তারপর দেখো আবার কি হবে, এই রেডি স্টেজ থেকে কি হবে, নিউ স্টেজ থেকে আরেকটা প্রসেস ধরে নিলাম পি2। এখানে কোথায় ওয়েট করতেছে, এই রেডি স্টেজে ওয়েট করতেছে। পি1 কি হয়ে গেছে, 4 মিনিট হয়ে গেছে। ফিওন কি হয়ে গেছে, কাজ শেষ, এই জন্য কি হয়ে গেছে, বেরিয়ে গেছে। এখন দেখো পিটিটা কোথায় আসছে, রেডি স্টেজে পি2টা আছে। এখন পি2টা কি করবে, এক্সিকিউশন করার জন্য কোথায় আসবে, রানিং স্টেজে আসবে। রানিং স্টেজ বলতে সিপিইউ তে আসবে। সিপিইউ কি করবে, এক্সিকিউশন করতেছে করতেছে করতেছে। তখন কি হয়েছে, ধরো এক্সিকিউশন করার সময় কি হয়ে গেছে, এখানে পি2টা পি2টা যখন এখানে সিপিইউ তে কি করতেছে, এক্সিকিউশন করতেছে, তখন হঠাৎ একটা কি লাগতেছে, তার এই ইনপুট আউটপুট কি লাগতেছে, কি লাগতেছে, ইনপুট আউটপুটের একটা কি লাগতেছে, ইউজারের একটা কি লাগতেছে, ইনপুট লাগতেছে। যখন তার একটা ইউজারের যখন একটা ইনপুট লাগবে, এই রানিং স্টেজ থেকে সে কোথায় চলে আসবে, এই ওয়েটিং স্টেজে কি আসবে, চলে আসবে। ওয়েটিং স্টেজে কি আসবে, চলে আসবে। ফর এক্সাম্পল দেখো, এখন আমার এই প্রসেসটা কি হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে। ধরো রান স্টেজে দিয়ে কি করতেছি, এখন সেটা আমাদের সিপিইউ কি করতেছে, এক্সিকিউশন করতেছে। এক্সিকিউশন যখন করতেছে তখন দেখো, এখানে দেখতেছে আমাদের এখানে বলতেছে এ লাইন অফ কোড, তারপর এন্টার এ লাইন অফ কোড। তার মানে আমাদেরকে কি বলতেছে, এখানে কি দিতে, কোড দিতে। তার মানে এখন সে কি কি যাচ্ছে, ইনপুট আউটপুট, ইউজারের একটা কি যাচ্ছে, ইনপুট চাচ্ছে। যখনই সে এরকম একটা ইনপুট দিব আমরা, তখন সে কোথায় চলে আসবে, ইনপুট। এরকম কিছু যদি ইনপুট টিনপুট লাগে, ধরো আমাদের এখানে বলতেছে এন্টার লাইন অফ কোড, তার মানে আমাদের এখানে কি লাগতেছে, ইনপুট লাগতেছে। আমরা ইনপুট দিছি। ইনপুট যখন দিছি, তখন এই ইনপুটটা নেওয়ার জন্য সে কোথায় চলে আসবে,
এই ইনপুটটা নেওয়ার জন্য সে ওয়েটিং স্টেজে চলে আসবে। আশা করি বুঝতে পারছো। যখন এক্সিকিউশন করবে, সিপিইউ এক্সিকিউশন করতেছে, ওই টাইমে ধরো কোনো ইনপুট বা আউটপুটে কি লাগতেছে, আমাদের ইনপুট লাগতেছে, ইনপুট আউটপুট লাগতেছে, তখন সে কোথায় চলে আসবে, এই ওয়েটিং স্টেজে চলে আসবে। ওয়েটিং স্টেজে যখন চলে আসবে তখন সে আমরা কি করব, যখন এখানে দেখো ওয়েটিং স্টেজে যখন আসছে চলে আসছে, তখন আমরা কি দিছি, ইনপুটটা দিছি। ইনপুটটা দেবে কি করতেছি, আবার আবার কি করে দিছি, রান বাটনে ক্লিক করে দিছি। তার মানে যখনই রান বাটনে ক্লিক করে দিচ্ছি তখন সে আর কি যাবে না, ব্যাকে যাবে না, এই ওয়েটিং স্টেজ থেকে এই সিপিইউ তে আর আসতে পারবে না, সিপিইউ তে আর এক্সিকিউশনের জন্য আসতে পারবে না। তার আবার কোথায় চলে যেতে হবে, ওয়েটিং স্টেজ থেকে রেডি স্টেজে চলে আসতে হবে। রেডি স্টেজে এসে সবার পিছনে আবার কি করতে হবে, সিরিয়াল ধরতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখন আমি আবার কাহিনীটা বলি। আমাদের পি1 কি হয়ে গেছে, এক্সিট করে গেছে। এখন দেখো এখানে আমাদের রেডি স্টেজের মধ্যে পি2 একটা আছে, আর একটা কি আছে, পি3 আছে, পি3 প্রসেস আছে। পি2 কি আসছে, এখানে আসছিল, আসার পর সিপিইউ তে কি করছে, এক্সিকিউশন করছে। রানিং স্টেজে এসে কি করছে, সিপিইউ এক্সিকিউশন করছে। এক্সিকিউশন করার পর সে কোথায় চলে আসছে, এই ওয়েটিং স্টেজে চলে আসছে। ইনপুট আউটপুট লাগতেছে, এখানে ইনপুট আউটপুট লাগতেছিল, এই জন্য সে কোথায় চলে আসছে, এই ওয়েটিং স্টেজে চলে আসছে। ওয়েটিং স্টেজে যখন চলে আসছে তখন তো এই রানিং স্টেজ বা সিপিইউর স্টেজটা কি খালি হয়ে গেছে। তখন কি হবে, এই পি3 যে এক্সিকিউশনটা আছে সেটা কোথায় চলে আসবে, সিপিইউ যে এক্সিকিউশনটা আছে তখন সে কোথায় চলে আসবে, এই সিপিইউ তে চলে আসবে। কোনটা, পি3টা। আশা করি বুঝতেছো। পি 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 পি2 যখন রেডি স্টেজ থেকে রানিং স্টেজে আসছে এক্সিকিউশন করার জন্য, তার যখন কি লাগতেছে, ইনপুট আউটপুট কি লাগতেছে, ইনপুট আউটপুট লাগতেছে, সে কোথায় চলে আসছে, পি2 তখন ওয়েটিং স্টেজে চলে আসছে। পি2 ওয়েটিং স্টেজে যখন চলে আসছে তখন পি3 তখন কি খালি, আমাদের সিপিইউটা কি আসে, বসে আছে খালি। তো এই জন্য এই রেডি স্টেজ থেকে পি3টা আবার কোথায় চলে যাবে, এই রানিং স্টেজে চলে যাবে। তারপর কি হবে, রানিং স্টেজ কি করবে, সে এক্সিকিউশন করা শুরু করে দিবে। এক্সিকিউশন করবে তখন যদি এই ওয়েটিং স্টেজ থেকে সে যদি কিক পায়, ওয়েটিং স্টেজে যদি আমি ইনপুট আউটপুট দিই, তাহলে সে কি করবে না, আর ব্যাক যাইতে পারবে না সিপিইউ তে। আবার তার কোথায় আসতে হবে, এই রেডি স্টেজে আসতে হবে। রেডি স্টেজে এসে তার কি করতে হবে, এই সবার যতগুলো প্রসেস আছে সবার পেছনে কি ধরতে হবে, সিরিয়াল দিতে হবে। পি2 টা আবার কি হবে, সিরিয়াল দিবে। আবার বুঝতে পারছো। তখন কিন্তু এখানে কি পি3 টা এক্সিকিউশন হচ্ছে, পি2 টা ওয়েটিং স্টেজ হয়ে কোথায় চলে আসছে, আবার রেডি স্টেজে চলে আসছে। আশা করি বুঝতে পারছো। এখন ধরো এই সময় পি2 তে কি করতেছে, এখানে সিরিয়াল ধরতেছে, এবং পি3 তে কি হচ্ছে, এক্সিকিউশন করতেছে। এখন পি3 টা যখন কি সিপিইউ এক্সিকিউশন করতেছে পি3 টা, তখন আমরা কি করছি, একটা পেন ড্রাইভ কি করছি, ইনসার্ট করছি। তার মানে যখন আমরা কি করতেছে, সিপিইউ টা যখন আমাদের পি3 প্রসেসটা এক্সিকিউশন করতেছে, তখন আমরা কি করছি, একটা ফ্যান ড্রাইভ ইনসার্ট করছি, আমাদের ল্যাপটপের মধ্যে একটা ফ্যান ড্রাইভ ইনসার্ট করছি। তখন সেটা কি, যে ফ্যান ড্রাইভটা ইনসার্ট করছি সেটা হচ্ছে একটা কি, ইন্টারাপ্ট। দেখো ইন্টারাপ্ট কি করছি, ইন্টারাপ্ট এক্সেস করছি। তার মানে হচ্ছে আমাদের যে পি3টা প্রসেসটা চলতেছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি, আমাদের কি পেন ড্রাইভ যেটা ইনসার্ট করছি, ইন্টারাপ্ট করছি, এটা কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইন্টারাপ্ট এগুলো মাইক্রো প্রসেসর আমরা ভালো মতোই পড়ছি। এই যখন রানিং স্টেজে যখন পি3 এক্সিকিউশন হচ্ছে, তখন আমরা কি করছি, একটা পেন ড্রাইভ ইনসার্ট করার ফলে কি হয়েছে, ইন্টারাপ্ট হয়েছে। ইন্টারাপ্ট হইলেই কি, এই পি3 প্রসেসটা, সিপিইউ প্রসেসটা কোথায় চলে আসবে, আবার রেডি স্টেজে চলে আসবে। আবার পি3টা কোথায় চলে আসবে, রেডি স্টেজে চলে আসবে। তখন সিপিইউ শুধু কাজ করবে, ইন্টারাপ্টার কাজ করবে, যে আমরা যে প্যান্টটা ঢুকাচ্ছি তার কাজ হচ্ছে সেটা করা। তখন সে কি করবে, পি3টা কি হবে, এই রানিং স্টেজ থেকে পি3টা রেডিতে চলে আসবে। তখন কি হয়ে যাবে, সিপিইউ খালি হয়ে যাবে। সিপিইউটা কি করবে, আমার ফ্যান ড্রাইভ যেটা ঢুকাইছে সেটা কি করবে, হ্যান্ডেল করবে। আশা করি বুঝতে পারছো। এইভাবে হ্যান্ডেল করা শেষ হলে, ইন্টারাপ্টার যদি শেষ হয়, মেমোরি ইনসার্ট ইন্টারাপ্টার শেষ হলে সে কি করবে, এক্সিট করবে। এক্সিট করার পর এখানে পি2 যেটা ছিল প্রসেস, সেটা কি করবে, আবার আসবে। আসার পর রানিং স্টেজে সিপিইউ তে এক্সিকিউশন শেষ হলে সে কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। আবার সি3 আসবে, সি3 তে আসার পরে এখানে এক্সিকিউশন করবে। যদি সিপিইউ এক্সিকিউশন করার সময় যদি কোনো ইনপুট আউটপুট লাগে, তাহলে সে ওয়েটিং স্টেজে চলে আসবে। যদি ইনপুট আউটপুট না লাগে, সে কি হয়ে যাবে, কাজ শেষ করে বেরিয়ে যাবে। আর যখন সিপিইউ কোনো কিছু কি করবে, এক্সিকিউশন করবে, ওই সময় যদি কোনো ইন্টারাপ্ট হয় তখন কি হবে, সিপিইউ থেকে প্রসেসটা আবার কোথায় চলে আসবে, রেডি স্টেজে চলে আসবে। এবং রেডি স্টেজে আসার পর সে কি করবে, ওয়েট করবে। আশা করি প্রসেসটা বুঝতে পারছো। এখন এখানে টোটাল প্রসেস হচ্ছে তিনটা প্রসেস কি করতে হবে আমাদের এক্সামের মধ্যে আসলে। প্রথমে এই ফিগারটা মাস্ট বি আঁকতে হবে, আঁকার পরে ডেফিনেশনটা লিখতে হবে। লিখার পর এখানে বেসিক্যালি তিনটা অপারেশন হচ্ছে, অপারেশন গুলো দেখো। ফার্স্ট অপারেশন হচ্ছে, প্রসেস নিউ থেকে কোথায় আসবে, রেডিতে আসবে। রেডি স্টেজে এসে কি করবে, ওয়েট করবে। ওয়েট করার পরে সেখান থেকে একটা প্রসেস রানিং স্টেজে যাবে, স্টেজে গিয়ে সিপিইউ এক্সিকিউশন করবে। এক্সিকিউশন করার পর কাজ শেষ হলে কি হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে এবং টার্মিনেট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে অপারেশন একটা পাইলাম। দ্বিতীয় অপারেশন কি, দ্বিতীয় অপারেশনটা দেখো, সে কোথায় আসবে, নিউ থেকে রেডি কিউতে আসবে।
রেডি স্টেজে আসবে, রেডি স্টেজ থেকে সে কোথায় যাবে, সিপিইউ তে যাবে এক্সিকিউশন করার জন্য। সিপিইউ তে এক্সিকিউশন করার জন্য যাওয়ার সময় তার যদি কোনো কি থাকে, কোনো যদি ইনপুট আউটপুটের দরকার হয়, তাহলে সে কোথায় চলে আসবে, এই ওয়েটিং স্টেজে চলে আসবে। ওয়েটিং স্টেজে আসার পর আবার তার কি করতে হবে, আবার রেডি স্টেজে আসতে হবে। তাহলে আবার রেডি স্টেজে এসে তার কি করতে হবে, ওয়েট করতে হবে। ওয়েট করার পর আবার সেই রেডি স্টেজ থেকে কোথায় যাবে, এই সিপিইউ তে যাবে। সিপিইউ তে গিয়ে কি করবে, কাজটা শেষ হলে, এক্সিকিউশন শেষ হলে কি হয়ে যাবে, এক্সিট করে টার্মিনেট করে দিবে। আশা করি দুইটা অপারেশন। তৃতীয় অপারেশনটা কি দেখো, সেম সে নিও থেকে কোথায় আসবে, রেডি স্টেজে আসবে। রেডি স্টেজ থেকে কোথায় যাবে, এই রানিং এ যাবে। রানিং এ গিয়ে কি করবে, সেই এক্সিকিউশন করবে, প্রসেস কি করবে, এক্সিকিউট করবে। এক্সিকিউট করার সময় যদি কোনো ইন্টারাপ্ট আসে, তখন এই প্রসেসটা কোথায় চলে আসবে, রেডি স্টেজে চলে আসবে। ইন্টারাপ্ট আসলে কি করবে, প্রসেসটা রেডি স্টেজে চলে আসবে। রেডি স্টেজ থেকে যখন ইন্টারাপ্টটা শেষ হবে, তখন কি করবে, আবার কি ওই প্রসেসটা, সেম প্রসেসটা রানিং স্টেজে আসবে, আসে এক্সিকিউশন করবে। এক্সিকিউশন শেষ হলে সে কি করবে, এক্সিট করবে। এই তিনটা হচ্ছে আমাদের বেসিক অপারেশন। এগুলো এক্সামের মধ্যে যদি আসে, আমাদের 5 স্টেট মডেলের মধ্যে যে বেসিক অপারেশন গুলো হয়, এগুলো বিশ্লেষণ করো, তাহলে আমাদের তিনটা প্রসেস, এই তিনটা প্রসেস কি করতে হবে, আলোচনা করতে হবে। তিনটা যে অপারেশন বললাম, ওই তিনটা অপারেশন কি করতে হবে, আমাদের ছোট ছোট ভাবে কি করতে হবে, লিখতে হবে। আশা করি বুঝতে পারছো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আশা করি বুঝাইতে পারছি জিনিসটা এখানে হচ্ছেটা কি। এখন দেখো নেক্সট উইকে কি হচ্ছে, প্রসেস শিডিউলিং। প্রসেস কিভাবে শিডিউল করা হয়, অনেকগুলো প্রসেস এখানে বলছি যে আমরা নিয়তে কি হয়েছে, আমাদের অনেকগুলো প্রসেস P1 থেকে Pn পর্যন্ত অনেকগুলো প্রসেস কি হয়েছে, ক্রিয়েট হয়েছে। ওই প্রসেস গুলো আমরা কিভাবে শিডিউলিং করব, সিপিইউ তে কি করবে, যার প্রায়োরিটি বেশি সে আগে যাবে, যার প্রায়োরিটি কম সে পরে যাবে। ওই প্রসেস শিডিউলিংটা বলতেছি কি, কিভাবে শিডিউলিং করব। দেখো এটা হচ্ছে কি, একটা এই প্রসেস শিডিউলিং এর কাজটা হচ্ছে কি, অপারেটিং সিস্টেমের কাজ। এটা কি করা, ডিফারেন্স স্টেজ যেমন রেডি, ওয়েটিং এবং রানিং, এইগুলোর উপর ভিত্তি করে কি করবা হবে, প্রসেস শিডিউলিংটা করা হবে। এখন দেখো টাইপ অফ প্রসেস শিডিউলিং এর মধ্যে অনেকগুলো টাইপস আছে বেসিক্যালি। এখানে দেখো লং টার্ম শিডিউলিং, শর্ট টার্ম শিডিউলিং, তারপরে মিডিয়াম টার্ম শিডিউলিং। এটা হচ্ছে 3 টাইপস অফ কি, প্রসেস শিডিউলিং। প্রসেস শিডিউলিং এর মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, শর্ট টার্ম শিডিউলিং, যেটা হচ্ছে কি রেডি টু রানিং স্টেজের মধ্যে হয়ে থাকে। যেমন সেটা হচ্ছে আমাদের কি, এই রেডি স্টেজ থেকে সিপিইউর এক্সিকিউশন স্টেজের মধ্যে কি হবে, কমপ্লিট হবে। তার মানে হচ্ছে একটা প্রসেস কি রেডি স্টেজ থেকে সিপিইউ তে আসবে এবং কি হয়ে যাবে, এক্সিস্ট হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের কি, শর্ট টার্ম শিডিউলিং। এটা নিয়ে আমরা কি করব, আলোচনা করব বিশদভাবে। অ্যালগরিদম গুলো দেখবো, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে আসার মতো। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো কন্টেস্ট সুইচিং জিনিসটা কি। কন্টেস্ট সুইচিং জিনিসটা হচ্ছে কি, হোয়েন সিপিইউ সুইচ, হোয়েন সিপিইউ কি করবে, সুইচ টু অ্যানাদার প্রোগ্রামস। এটা হচ্ছে কি, কন্টেস্ট সুইচিংটা যদি আসে ডেফিনেশন, প্রথমে আমাদের কি করতে হবে, কন্টেস্ট সুইচের মধ্যে ডেফিনেশন আছে, সেটা এইভাবে লিখবা, জাস্ট হোয়েন সিপিইউ সুইচ টু অ্যানাদার প্রসেস দ্য সিস্টেম মাস্ট সেভ the stage of the old process, then load the save stage for the কি new process। আশা করি কিছুই বুঝো না। এখন দেখো আমাদের এখানে একটা প্রসেস আছে, এখানে একটা প্রসেস আছে, দুইটা প্রসেস আছে, আর মাঝখানে হচ্ছে অপারেটিং সিস্টেম। ধরো ফর এক্সাম্পল আমরা কি করতেছি, প্রসেস ওয়ানটা কি করতেছি, সিপিইউর মধ্যে কি করতেছি, এক্সিকিউট করতেছি। এই এক্সিকিউট করতেছি প্রসেস, এই জিরোটা P0টা কি করতেছি, সিপিইউর মধ্যে এক্সিকিউট করতেছি। ধরো ওই সময় একটা কি চলে আসছে, আমাদের ইন্টারাপ্ট চলে আসছে, ইন্টারাপ্ট চলে আসছে। ওই সময় একটা আমাদের কি আছে, অপারেটিং সিস্টেমের মধ্যে ইন্টারাপ্ট চলে আসছে। ইন্টারাপ্ট চলে আসছে মধ্যে ধরো P0 প্রসেসটা আমরা যখন এক্সিকিউট করতেছি তখন আমরা একটা পেন ড্রাইভ কি করছি, ল্যাপটপের মধ্যে ইনসার্ট করছি। সাথে সাথে যখন পেন ড্রাইভটা ইনসার্ট করছি, সেটাকে বলা হচ্ছে কি ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট হওয়ার বলে কি হয়েছে, আমাদের যে এক্সিকিউশনটা, যে P0টা এক্সিকিউশন করতেছে, এটার সাথে সাথে কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এবং কি করবে, এই ইন্টারাপ্ট যেটা পাইছে ওইটা নিয়ে সে কাজ শুরু করবে। এখন দেখো এই P1 হচ্ছে সেই ইন্টারাপ্টটা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইন্টারাপ্ট। এখন দেখো যখন P0 এক্সিকিউশন করতেছে, তখন কি আসছে, ইন্টারাপ্ট আসছে। ইন্টারাপ্টে কি করছি, একটা মেমোরি ইনসার্ট করছি। এই মেমোরি ইনসার্ট করার সাথে সাথে কি করতে হবে, প্রসেস জিরোটা কি, এই P0টা কি করবে, স্টেজ যতটুকু কাজ হয়েছে অতটুকু কি করে রাখবে, সেই পিসিবি ওই জায়গায় কি করে রাখবে, জিনিসগুলো টোটাল কি করে রাখবে, সেভ করে রাখবে। আমরা কতটুকু কাজ করছি ওইটা কি করে রাখবে, সেভ করে রাখবে। এই P0 এক্সিকিউশন হয়েছে, কতটুকু এক্সিকিউশন হয়েছে, ধরো এটা ধরো 2 মিনিট এক্সিকিউশন হয়েছে, তাহলে সে 2 সেকেন্ডটা কি করে রাখবে, 2 সেকেন্ড এক্সিকিউশন হয়েছে, সেটা কি করে রাখবে, সেভ করে রাখবে। সেভ করার পর আরেকটা কাজ হচ্ছে, দেখো সেভ করার পর, সেভ করছে, তারপরে দেখো এই ইন্টারাপ্ট যেটা করছে সেটা কি করবে, রিলোড করবে। সেটা কি করবে, রিলোড করবে। রিলোড করা মানে আমরা ধরে নিচ্ছি ওই পেন ড্রাইভটা আমরা আগে একবার কি করছিলাম, ইনসার্ট করছিলাম, ওই জন্য সেটা কি করা হচ্ছে, রিলোড করা হচ্ছে। তার মানে হচ্ছে আমরা যে কার্ডটা
কাজটা করতেছিলাম, P0 এক্সিকিউশন করতেছিলাম, সেটা সেভ করে রাখতেছি। সেভ করার পরে কি করতেছি, ওই যে ইন্টারাপ্ট আসছে সেটাকে কি করতেছি, রিলোড করতেছি। রিলোড করতেছি কারণ ধরে নিলাম আমরা সেটা অনেক আগে একবার কি হয়েছিল, এক্সিকিউশন হয়েছিল, তখন কি হয়েছে কিছুটা সেভ, যতটুকু সেভ করে রাখছি তারপর থেকে কি করতেছি, রিলোড করতেছি। তার মানে ইন্টারাপ্টটা আমরা কি করতেছি, রিলোড করতেছি। যতটুকু কাজ হয়েছিল এর পরের কাজটুকু করার জন্য কি করলাম, রিলোড করলাম। এই রিলোড করার পরে সে কি করবে, আবার রিলোড হয়ে কি করবে, এক্সিকিউশন শুরু করবে। এখন এক্সিকিউশন শুরু করতেছে, এক্সিকিউশন করতেছে করতেছে করতেছে। দেখো এখন দেখো আমরা তো এখানে কাজটা কিন্তু কি হচ্ছে, সাথে সাথে হচ্ছে। আমরা কি করছি, এক্সিকিউশন বন্ধ করার সাথে সাথে কি করছিলাম, আমরা একটা ইন্টারাপ্ট সাথে সাথে কি করে দিছি, ঢুকাই দিছি। এখন দেখো আমরা চাচ্ছি কি প্রসেস 0 এবং প্রসেস 1 কি করা, যখনই আমরা পেন ড্রাইভটা ইনসার্ট করছি সাথে সাথে কি করতে, এক্সিকিউশন শুরু করার জন্য। বাট দেখো প্রসেসর সিপিইউ কি করতেছে, কাজটা সাথে সাথে করতেছে না। কাজটা সে কি করতেছে না, সাথে সাথে করতেছে না। প্রথমে একটা প্রসেস এক্সিকিউশন করতেছে করতেছে, তখন আমরা কি করছি, একটা ইন্টারাপ্ট কি করে দিছি, ইন্টারাপ্ট একটা কল দিছি, ইন্টারাপ্ট আসছে, চলে আসছে। যখন আমরা একটা প্রসেস এক্সিকিউশন করতেছি তখন একটা কি চলে আসছে, ইন্টারাপ্ট চলে আসছে। তখন দেখো আসার পরও প্রসেসর কি করতেছে, সেটাকে আগের যে যতটুকু কাজ করছে, প্রসেসর যতটুকু কাজ করছে সেটা সে সেভ করে রাখছে, তারপর সেটা আবার যে ইন্টারাপ্ট আছে সেটাকে রিলোড করতেছে। এই যতটুকু সময়টুকু সে কাজ করতেছে, সেভ করতেছে এবং রিলোড করার মধ্যে যতটুকু সময় তার লাগছে সেটাকে বলতেছে কি, আইডল টাইম। সেটা হচ্ছে কি, আইডল টাইম। ওইটা আমাদের এক্সিকিউশন না, আমাদের কাজটা হচ্ছে কি একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে যাওয়া। আমরা চাচ্ছি কি একটা প্রসেস বন্ধ করে আরেকটা প্রসেসে যাওয়া। কিন্তু প্রসেসর কি করতেছে, সিপিইউ কি করতেছে, কি দেখো একটা প্রসেস বন্ধ করে দিচ্ছে, সেটাকে সেভ করছে, সেভ করার পর আরেকটা প্রসেসটা কি করতেছে, রিলোড করতেছে। এবং সেটা রিলোড করা, সেভ করা থেকে রিলোড করা টাইম পর্যন্ত সিপিইউ কি হিসেবে কাজ করতেছে, আইডল হিসেবে কাজ করতেছে। কিন্তু সিপিইউ কিন্তু কাজ করতেছে। আমরা মনে করতেছি সে কি করতেছে না, কাজ করতেছে না। আসলে কি করতেছে, সিপিইউ কাজটা করতেছে। একটা কি একটা এক্সিকিউশন বন্ধ করে দিয়ে সে আরেকটা এক্সিকিউশন যে করবে, সে করা পর্যন্ত কতগুলা কাজ, সেভ করা, রিলোড করা, এই কাজটুকু কিন্তু কি করতেছে, সিপিইউ করতেছে। সে কিন্তু বসে নাই, সেই কাজটা কি করতেছে, কিন্তু আমরা ভাবতেছি সে কাজ করে নাই। এই জন্য এখানে কি ধরে নিয়েছে, আইডল ধরে নিয়েছে। তারপর দেখো রিলোড হয়েছে, তারপর সে কি করতেছে, আবার এক্সিকিউশন করতেছে। যখন সে আবার এক্সিকিউশন করতেছে, আবার আমরা ভাবছি কি আগের প্রসেসটা করতে, এই এক্সিকিউশন যেটা যখন করতে যাচ্ছে তখন কি হবে, ইন্টারাপ্ট যেটা চাই যতটুকু শেষ করছি অতটুকুটা কি করে রাখবে, সেই মেমোরিতে, সিবিসি মেমোরিতে কি করে রাখবে, সেভ করে রাখবে। সেভ করার পর এইটা যতটুকু শেষ করছিলাম এক্সিকিউশনটা, এই যতটুকু সেভ করে রাখছিলাম, এই সেভ করছে ওই অতটুকু শেষ করে সে কি করবে, কাজটা শেষ করে আবার কি হবে, রিলোড করবে। এই রিলোড হবে, রিলোড হওয়ার পর থেকে আবার রিলোড করে সে আবার কি করবে, এক্সিকিউশনটা শুরু করবে। এখন দেখো এখানে ঠিক সেম এক্সিকিউশন এখানে শেষ করছি আমরা। আমরা এক্সিকিউশন এখানে শেষ করছি, কিন্তু শুরু করতেছি কোথায় থেকে, এখানে। এই মাঝখানের সময়টা কিন্তু আমরা ভাবতেছি কোনো কাজ হচ্ছে না। এখানে শেষ হয়েছে, এখান থেকে আরেকটা কি প্রসেস শুরু করতেছি। এখানে একটা প্রসেস শেষ করছি, এখানে আরেকটা প্রসেস কি করতেছি, শুরু করতেছি। আমরা ভাবতেছি এখানে কোনো কি হচ্ছে না, কাজ হচ্ছে না। কিন্তু আসলেই দেখো সিপিইউ কি করতেছে, এই সেভ করতেছে, রিলোড করতেছে, এই কাজগুলো কিন্তু সিপিইউ করতেছে। তার মানে সিপিইউ কন্টিনিউয়াসলি কাজ করতে আছে, বাট আমরা ভাবতেছি কাজ হচ্ছে না। এই জন্য আমরা কি ধরে নিছি, আইডল ধরে নিছি। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এই জন্য আসলে এই ফিগারটা বা জাস্ট আঁকবা, আঁকার পরে কি দিবা, কি হয়েন সিপিইউ সুইচ টু অ্যানাদার প্রসেস। তার মানে বলতেছে একটা প্রসেস থেকে যখন সিপিইউ আরেকটা প্রসেসে কি যাবে, সিস্টেমে যাবে, তখন মাস্ট সেট দা কি স্টেজ। এই যে স্টেজে আমরা কি করে, এই স্টেজে মাস্ট অবশ্যই কি করে রাখতে হবে, প্রিভিয়াস যে স্টেজে কাজ করতেছিলাম ওইটা কি করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে। এন্ড লোড দা সেভ এস স্টেজ ফর দ্য নিউ প্রসেস। আমরা যে নিউ প্রসেসটা কাজ করব সেটা কি করতে হবে, রিলোড করতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। জাস্ট কি করবা, এখান থেকে চিত্রটা আঁকবে। এখন দেখো এগুলা নিয়ে আমাদের ডিটেলস এই ফাইনাল অনেকগুলো সেগমেন্ট আছে, আলাদা আলাদা সেগমেন্ট। তারপরে আমি যেহেতু একটু এখানে আছে তা ওই জন্য একটু বলে দিচ্ছি। জাস্ট দেখো ইন্টার প্রসেস কমিউনিকেশন বলতে বোঝাচ্ছে একটা প্রসেস আর একটা প্রসেসের সাথে কিভাবে কানেক্টেড হয়। একটা প্রসেস আর একটা প্রসেসের সাথে দুইভাবে কানেক্টেড হতে পারে। একটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, আর একটা হচ্ছে কি কোপারেটিং প্রসেস। ইন্ডিপেন্ডেন্ট প্রসেসটা বোঝাচ্ছে একটা প্রসেস আর একটা প্রসেসের কোনো কি করবে না, ক্ষতি করবে না বা হার্ম করবে না। একটা প্রসেস আরেকটা প্রসেসকে কোনো কি করবে না, ক্ষতি বা হার্ম করবে না, ক্ষতিগ্রস্ত করবে না, এটাকে বলা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। তারপরে দেখো
কোপারেটিং প্রসেসটা হচ্ছে কি, একটা প্রসেসের কারণে আরেকটা প্রসেস যদি ক্ষতিগ্রস্ত হয়, একটা প্রসেসের কারণে যদি আরেকটা প্রসেস ক্ষতিগ্রস্ত হয় সেটাকে বলবো কি, কোপারেটিং প্রসেস। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই এপ্রোচ, এইটা হচ্ছে দুইটা মডেল আছে, এই দুইটা হচ্ছে মডেল। এই ইন্টার প্রসেস কমিউনিকেশনের দুইটা কি আছে, মডেল আছে, মডেল, এগুলো হচ্ছে দুইটা মডেল আছে। এই মডেল আছে, দুইটা মডেল হচ্ছে, একটা হচ্ছে কি শেয়ারিং মেমোরি, আর একটা হচ্ছে কি মেসেজ কুয়েরি। এখন দেখো শেয়ারিং মেমোরি যে মডেলটা আছে সেটা হচ্ছে কি, দেখো এটা প্রসেস পি1 এবং প্রসেস পি2 দুইটাই কি করতেছে, একই মেমোরি শেয়ার করতেছে। তার মানে দুইটা প্রসেস যদি একটা মেমোরি শেয়ার করে সেটা হবে কি শেয়ারিং মেমোরি মডেল। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে একটা ল্যাপটপের মধ্যে একটা, এটা হচ্ছে কার্নেলের মধ্যে দেখো দুইটা প্রসেস আছে, দুইটা প্রসেস কি করতেছে, সেম মেমোরি কি করতেছে, শেয়ার করতেছে। আশা করি বুঝতে পারছো। তার মানে হচ্ছে ধরো একটা প্রসেস পি1 কি করছে, কোনো কিছু এখানে রাখছে, মেমোরিতে রাখছে, সেটাকে অ্যাক্সেস করতে পারবে, এই প্রসেস টুটা কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। আশা করি বুঝতে পারছো। এই জন্য বলতেছে দুইটা প্রসেস যখন একই মেমোরি ইউজ করবে, এটা সেটাকে বলতেছে আমরা কি শেয়ারেড বা কি শেয়ারেড মেমোরি। এখন দেখো মেসেজ রিডার বলতে বোঝাচ্ছে, ধরো এক্সাম্পল দেখো এই পি পি2 প্রসেসটা কি করতেছে, একটা মেসেজ কোথায় সেন্ড করছে, একটা মেসেজ সেন্ড করছে, সেটা কোথায় আসছে, মেসেজ কিউতে আসছে, সেখান থেকে প্রসেসটা কোথায় যাবে, এই পি1 এ যাবে। তার মানে হচ্ছে একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে কিভাবে যোগাযোগ করবে বা কন্টাক্ট করবে সেটা হচ্ছে এই মেমোরি মেসেজ কুয়েরিতে আছে। পি2 ধরো একটা প্রসেস কি করছে, সেন্ড করছে কোথায়, মেমোরি এই মেসেজ কুয়েরিতে, সেখান থেকে প্রসেসটা কোথায় যাবে, এই এই পি1 এ যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এই তীর চিহ্নটা জাস্ট উপরের দিকে হবে। আশা করি বুঝতে পারছো। এগুলো অত বেশি আহামরি গুরুত্বপূর্ণ না। এখন দেখো মেসেজ পাসিং সিস্টেমটা একটু ভালো করে দেখো। প্রথমে দুইজন জিনিস থাকবে, একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে রিসিভার। যে মেসেজটা পাঠাবে সে হচ্ছে কি প্রসেস, ধরো প্রসেস পি প্রসেস একটা মেসেজ পাঠাচ্ছে এবং প্রসেস কিউ কি করবে, মেসেজটা রিসিভ করবে। এখানে কয়েকটা কি আছে, ডেফিনেশন আছে বা ডিভাইডেড ভাগ করা যায়, মেথড আছে। মেথড গুলো হচ্ছে দেখো সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। একটা হচ্ছে কি সিনক্রোনাস মেথড আছে, আর একটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস মেসেজ আছে, আর একটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট। এগুলো আমরা ফাইনাল মিটের পর আশা করি পড়বো। এখন দেখো সিনক্রোনাস, এখানে যতটুকু আছে সে ততটুকু বলি। এটা হচ্ছে কি মডেলটা হচ্ছে কি একটা সিনক্রোনাস, আর একটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস মডেল বলতেছে কি, দেখো সিনক্রোনাস মডেল যেটা আছে তার মধ্যে আছে ব্লক একটা ব্লকিং সেন্ড, আর একটা হচ্ছে কি নন ব্লকিং সেন্ড। আশা করি বুঝতে পারছো। তার মধ্যে একটা আছে কি ব্লক সেন্ড, আর একটা হচ্ছে কি ব্লকিং রিসিভ। এই দুটো হচ্ছে, এই দেখো এই ব্লকিং সেন্ড এবং ব্লকিং রিসিভ, এই দুটো হচ্ছে কি সিনক্রোনাস। এই দুটো হচ্ছে সিনক্রোনাস। আর আর হচ্ছে নন ব্লকিং সেন্ড আর হচ্ছে নন ব্লকিং রিসিভ, এই দুটো হচ্ছে কি অ্যাসিনক্রোনাস। এই নন ব্লকিং সেন্ড এবং নন ব্লকিং কি রিসিভ, এগুলো এই দুটো হচ্ছে কি অ্যাসিনক্রোনাস। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আশা দাস একটু করে দেখি জিনিসটা কি বলতেছে। দেখো এই ব্লকিং সেন্ডটা হচ্ছে কি, দেখো ব্লকিং সেন্ড হচ্ছে যখন একটা প্রসেস একটা সেন্ড করবে ব্লক আনটিল দ্য মেসেজ ইজ রিসিভ বাই কি, ধরো এটা হচ্ছে একটা সেন্ডার, এটা হচ্ছে এস, আর এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে কি রিসিভার, এটা হচ্ছে এস। এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, দুইটা প্রসেস। দেখো প্রসেস একটা হচ্ছে এস, যে একটা মেসেজ কি করছি, সেন্ড করছি। একটা মেসেজ সেন্ড করার সাথে সাথে সেন্ড এই সেন্ডার কি করছে, একটা মেসেজ সেন্ড করার সাথে সাথে কি হয়ে যাবে, একটা মেসেজ সেন্ড করার সাথে সাথে সে কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। সাথে সাথে কি হয়ে যাবে, সেই ব্লক হয়ে যাবে। তারপর আরেকটা মেসেজ পাঠাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সেই রিসিভারটা মেসেজটা গ্রহণ করতেছে ততক্ষণ পর্যন্ত সে আর মেসেজ পাঠাতে পারবে না। এটাকে বলা হচ্ছে ব্লকিং সেন্ডিং। ব্লকিং সেন্ডিং হচ্ছে যখন সে একটা মেসেজ পাঠাবে রিসিভারের কাছে, রিসিভার যতক্ষণ পর্যন্ত না মেসেজটা গ্রহণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে আর কোনো কি পাঠাতে পারবে না, মেসেজ পাঠাতে পারবে না, সেটাকে বলা হচ্ছে কি ব্লকিং সেন্ড। এবং দেখো তারপর হচ্ছে কি ব্লকিং রিসিভার, কি বলতেছে, দা রিসিভার ব্লক আনটিল এ মেসেজ ইজ অ্যাভেলেবল। যখন সেই সেন্ডার একটা মেসেজ কি করছে, পাঠাইছে, সেটা রিসিভ করবে, তারপর সে কি করতে পারবে, সেন্ডার আরেকটা মেসেজ পাঠাতে পারবে, সেটা হচ্ছে ব্লকিং রিসিভার। আর নন ব্লকিং রিসিভার বলতেছে কি, দেখো দা সেন্ডিং প্রসেস সেন্ড দা মেসেজ এন্ড কি, সেই চাইলে কি আনলিমিটেড একটার পর একটা এই এই সেন্ডার কি করতে পারবে, একটার পর একটা কি মেসেজ পাঠাতে থাকতে পারবে, একটার পর একটা মেসেজ পাঠাতে থাকতে পারবে, এতে কোনো কি নাই, লিমিটেশন নাই। আর দেখো নন ব্লকিং সার্ভিস সে কি করবে, আনলিমিটেড ভ্যালিড মেসেজ গুলো কি করতে পারবে, রিড নিতে পারবে, সেই আনলিমিটেড মেসেজ কি করতে পারবে, গ্রহণ করতে পারবে, একটা একটা রিসিভ করবে না, অনেকগুলো মেসেজ চাইলে কি করতে পারে, একসাথে গ্রহণ করতে পারে। এটা বলতেছে এই দুটো হচ্ছে কি অ্যাসিনক্রোনাস। আশা করি বুঝতে পারছো। এখন দেখো বাফারিং জিনিসটা হচ্ছে আমরা যে মেসেজটা পাঠাচ্ছি, মেসেজটা পাঠানোর সময় সে একটা কি করবে, মেমোরির মধ্যে একটা জায়গা নিবে, এটাকে বলা হচ্ছে যতটুকু সেই কি
অল্প সময়ের জন্য একটা সেন্ডার থেকে রিসিভারের কাছে যাওয়া একটা মেসেজ দেখছি হাই, এই হাই মেসেজটা কি সেন্ডার থেকে রিসিভারের কাছে যাওয়ার পর্যন্ত যতটুকু মেমোরি, যে যে মেমোরিটা তার দরকার হবে সেটা সে অতটুকু মেমোরিকে আমরা বলি কি বাফারিং। বাফারিং হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ মেমোরি, যেটা কি করবে সেন্ডার থেকে রিসিভারে যাওয়া পর্যন্ত যে মেমোরিটুকু প্রয়োজন হবে সেটাকে বলতেছে কি বাফারিং। এবার দেখো জিরো ক্যাপাসিটি, জিরো ক্যাপাসিটি বলতে সেখানে বলতেছে সেখানে কোনো কি নাই, মেমোরিতে সে কোনো কি জায়গা নেবে না, ম্যাক্সিমাম লেন্থ ইজ জিরো, তার মানে সেখানে সে কোনো কি নেবে না, কিউরি। এই মেসেজ গুলো যাচ্ছে এক একটা কি কিউরি হিসেবে কাজ করে করা যায়, তার মানে হচ্ছে এই যে মেমোরির মধ্যে সে জায়গা নেবে সেটাকে বলতেছে কিউরি। কিউরি হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ মেমোরি, তার মানে বলতেছে এখানে দেখো কিউরিতে যখন সে তার কোনো কি লাগবে না, জায়গা লাগবে না। তারপর দেখো বাউন্ডারি ক্যাপাসিটি, বাউন্ডারি ক্যাপাসিটি বলতেছে দা কিউরি মেমোরি ফিনিট লেন্থ অফ কি, তার মধ্যে যতটুকু লেন্থ আছে সে ততটুকু কি করতে পারবে, মেসেজ সেন্ড কি নিতে পারবে। ফর এক্সাম্পল আমাদের মেমোরিতে কি আছে কিউরি বা জায়গা আছে কতটুকু 10টা, তাহলে সে 10 ওয়াট পর্যন্ত কি করতে পারবে, নিতে পারবে। লেন্থ অফ যতটুকু মেমোরি আছে ততটুকু পর্যন্ত সে কি করতে পারবে, মেমোরিটা ইউজ করতে পারবে, নিতে পারবে। তারপর দেখো আনবাউন্ডেড ক্যাপাসিটি বলতে বোঝাচ্ছে এখানে দেখো অনেকগুলো কি জায়গা, কি ইনফিনিটি জায়গা আছে, যতটুকু দরকার। যে ধরো এখানে বলতেছে লেন্থ অফ এন, এন মানে 10টা কি 10 ওয়াট পর্যন্ত সে কি করতে পারে, ক্যারি করতে পারে। তাহলে যদি আমি মেসেজ পাঠাই সর্বোচ্চ সে 10 ওয়াট পর্যন্ত কি করতে পারবে, সেন্ড করতে পারবে। কিন্তু আনবাউন্ডারি ক্যাপাসিটিতে আনলিমিটেড, যত ইচ্ছে সেন্ডার চাইলে যত ইচ্ছে তত বেশি কি করতে পারে, এই বাফারিং ইউজ করতে পারে, মানে কিউ মেমোরিটি ইউজ করতে পারবে, তার কোনো কি নেই, লিমিটেশন নাই। আশা করি বুঝতে পারছো, এগুলোর দরকার নাই, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না, এটাও গুরুত্বপূর্ণ না, এগুলো আমরা মিডের পর দেখবো। ফাইনালের পার্টস এগুলো সবগুলো হচ্ছে ফাইনালের পার্টস। এখন আমরা সবচেয়ে যে জিনিসগুলো দেখবো সেগুলো হচ্ছে কি সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম। সিপিইউর মধ্যে যে শিডিউলিং অ্যালগরিদম গুলো আছে সেগুলো আমরা দেখবো। এই সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম গুলো যে আছে সেগুলোকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে নন ফ্রি টিম, একটা হচ্ছে নন ফ্রি টিম অ্যালগরিদম, আর একটা হচ্ছে কি ফ্রি টিম অ্যালগরিদম। একটা হচ্ছে নন ফ্রি টিম, একটা হচ্ছে নন ফ্রি টিম, একটা হচ্ছে নন ফিনটিভ অ্যালগরিদম, আর একটা হচ্ছে ফিনটিভ অ্যালগরিদম। এখন দেখো নন ফিনটিভ অ্যালগরিদমের মধ্যে এই নন ফিনটিভ যে অ্যালগরিদম আছে তার মধ্যে চারটা অ্যালগরিদম আছে। চারটা অ্যালগরিদম গুলো হচ্ছে কি ফার্স্ট কাম এফ সি এফ এস, তার মানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস একটা, এটা এগুলো হচ্ছে কি নন ফিনটিভ অ্যালগরিদম। তারপর আরেকটা হচ্ছে কি এস জে এফ, এটা হচ্ছে কি একটা নন ফিটিং অ্যালগরিদম। এসজেএফ মানে হচ্ছে শর্টের জব ফাস্ট অ্যালগরিদম। তারপর হচ্ছে কি আরেকটা হচ্ছে কি পাইরিটি, পাইরিটি অ্যালগরিদম, পাইরিটি অ্যালগরিদম। লাস্ট একটা আছে সেটা হচ্ছে কি মাল্টি লেভেল অ্যালগরিদম, মাল্টি লেভেল অ্যালগরিদম। এই চারটা অ্যালগরিদম হচ্ছে নন ফিনিটিভ অ্যালগরিদম। আবার বলতেছি চারটা অ্যালগরিদম হচ্ছে নন ফিনিটিভ অ্যালগরিদম। এফসি এফএস মানে কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, তারপর হচ্ছে কি শর্টের জব ফার্স্ট, তারপর হচ্ছে প্রায়োরিটি, তারপর হচ্ছে মাল্টি লেভেল। এখন দেখো আমাদের এখান থেকে জাস্ট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসটা দেখবো, আরেকটা দেখবো সেটা হচ্ছে কি এই যে শর্টের জব ফার্স্ট, আরেকটা হচ্ছে প্রায়োরিটি, এই তিনটা দেখবো। আর নন ফ্রি টিম এগুলো। আর ফ্রি টিমের মধ্যে, আর ফ্রি টিম অ্যালগরিদমের মধ্যে আছে কয়টা, তিনটা। এই ফ্রি টিম অ্যালগরিদম হচ্ছে এই ফ্রি টিম অ্যালগরিদম, এই ফ্রি টিম, এই ফিন টিম অ্যালগরিদম হচ্ছে কি তিন প্রকার অ্যালগরিদম আছে। তার মধ্যে একটা হচ্ছে কি জব ফাস্ট, শর্টেড জব ফাস্ট একটা, তারপর আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে প্রায়োরিটি, আরেকটা হচ্ছে প্রায়োরিটি, আরেকটা হচ্ছে প্রায়োরিটি। লাস্টে একটা আছে 3 নাম্বার, সেটা হচ্ছে কি রাউন্ড রাউন্ড রবিন, এই রাউন্ড রবিন। এই তিনটে অ্যালগরিদম এখান থেকে এই জব শর্টের জব ফাস্ট এবং রাউন্ড রবিন খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার মধ্যে মাস্ট মাস্ট আসবে। এগুলো আমরা নেক্সট ক্লাসে ভালো মতো আলোচনা করার চেষ্টা করবো, এগুলো আমরা অ্যালগরিদম গুলা নেক্সটে আলোচনা করবো। এখন দেখো জাস্ট কয়েকটা বেসিক জিনিস দেখি। আমরা প্রথম ফার্স্ট অফ অল বলছি কি এই ফ্রি টিম জিনিসটা কি, দেখো ফ্রি টিম জিনিসটা বোঝার চেষ্টা করি। এটা যদি আমাদের সিপিইউ হয়, এটা হচ্ছে সিপিইউ। সিপিইউ এর মধ্যে আমরা একটা টাইম সেট করে দিলাম, সিপিইউ সর্বোচ্চ কয় সেকেন্ড কাজ করতে পারে, 2 সেকেন্ড কাজ করতে পারে। তার মানে আমাদের এখানে অনেকগুলো প্রসেস আছে, ধরে নিলাম পি2 পি3 এগুলো অনেকগুলো প্রসেস। এটা হচ্ছে আমাদের সিপিইউ 2 সেকেন্ড করে কাজ করতে পারে। দেখুন দেখো প্রিন্টিভ এর ক্ষেত্রে কি হচ্ছে, প্রিন্টিভ এর মধ্যে একটা প্রসেস পি3টা সিপিইউ তে আসবে, সিপিইউ তে আসার পর কি করবে, 2 সেকেন্ড কাজ করবে। ধরে নিলাম এই সিপিইউ তে সর্বোচ্চ কাজ শেষ করতে তার লাগে 8 সেকেন্ড, তারপরে পি2টা হচ্ছে 6 সেকেন্ড, আর পি1 হচ্ছে ধরো 2 সেকেন্ড। এখন দেখো পি এই প্রিন্টিভের ক্ষেত্রে কি হচ্ছে, পি3 ধরো আগে আসছে সিপিইউ তে, সর্বোচ্চ সিপিইউ কত সেকেন্ড কাজ করবে, 2 সেকেন্ড কাজ করবে। 2 সেকেন্ড কাজ করে সে আবার কি করে বের করে দিবে, তার মানে 2 সেকেন্ড বের করে দিলে আবার 6 সেকেন্ড।
তারপরে ধরো P1 আসছে, P1 কাজ করছে, সিপিইউ তে কি করছে, সার্ভিস দিছে, সার্ভিস দেওয়ার পর সে কি করে দিছে, কাজটা শেষ করে বেরিয়ে গেছে। তারপর দেখো P2 টা আসছে, P2 টা আসছে 6 সেকেন্ড থেকে আসে, কি করছে, সিপিইউ তাকে 2 সেকেন্ড সার্ভিস দিছে, 2 সেকেন্ড কাজ করার পর সে আবার কি করতেছে, ওয়েটিং স্টেজে এসে আবার কি করতেছে, ওয়েট করতেছে। আবার P3 আসছে সিপিইউ তে, আবার সে 2 সেকেন্ড কাজ করছে, 2 সেকেন্ড কাজ করার শেষে আবার সে বের করে দিছে। এইভাবে এইভাবে সিপিইউ একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কি করবে, সার্ভিস দিবে, 2 সেকেন্ড 2 সেকেন্ড করে। ধরে নিলাম সিপিইউ সর্বোচ্চ 2 সেকেন্ড করে কাজ করে, তাহলে 2 সেকেন্ড 2 সেকেন্ড করে কাজ করে সে কি করবে, ওয়েট করবে, আবার ওয়েট করবে, আবার যাবে, আবার কাজটা শেষ করে ওয়েট করবে, এভাবে। কিন্তু নন প্রিএমটিভ এর ক্ষেত্রে কি হয়, নন প্রিএমটিভ এর ক্ষেত্রে সিপিইউ তে ধরো এটা হচ্ছে সিপিইউ, একটা প্রসেস আসবে, আসে কাজটা শেষ করে সে কোথায় হয়ে যাবে, বেরিয়ে যাবে। তারপর আরেকটা প্রসেস আসবে, আরেকটা প্রসেস সিপিইউ তে আসবে, আসার পর এক্সিকিউশন করে সে বেরিয়ে যাবে। আরেকটা প্রসেস আসবে, আসার পর সিপিইউ তে আসবে, সিপিইউ তে আসার পর এক্সিকিউশন করে একবারে কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। এখানে কোনো কি নাই, সিপিইউ তে যে আসবে সে টোটাল কাজটা শেষ করে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি নন প্রিএমটিভ। আর কি প্রিএমটিভ এর মধ্যে হচ্ছে কি, একটা প্রসেস সিপিইউ এর মধ্যে আসতেছে, সিপিইউ এর মধ্যে আসার পর সিপিইউ তে কতটুকু টাইম তাকে এক্সিকিউশন করবে, সেই টাইমটা এক্সিকিউশন করার পর তাকে আবার ওয়েট করতে হবে, যদি কাজ শেষ না হয় ওয়েট করতে হবে, যদি কাজ শেষ হয়ে যায় সে বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারছো প্রিএমটিভ এবং নন প্রিএমটিভ এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। নন প্রিএমটিভ হচ্ছে সিপিইউ তে আসবে, এক্সিকিউশন করে সে বেরিয়ে যাবে। বাট প্রিএমটিভ এর মধ্যে কি হবে, সিপিইউ তে আসবে, এক্সিকিউশন করবে, যদি ওই সময়ের মধ্যে কাজটা শেষ করতে না পারে তাহলে সে আবার ওয়েট করবে, ওয়েট করে আবার সিপিইউ তে যাবে, কাজ শেষ হলে বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। নেক্সটে আমরা অ্যালগরিদম গুলো ভালো মতো দেখার চেষ্টা করবো। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।